এটা তো খুব দুশ্চিন্তার ব্যাপার। কি হবে এখন? যাকে ও সময় মতো দেখা গেছে এটাই অনেক, তাই না? সবাই একটু খেয়াল রেখো, এই সময় আনারস পেঁপে এগুলো কিন্তু খেতে নেই, তাহলেই ক্ষতি হয়ে যায়। বাবা মা আনন্দে খুব জোর বাঁচিয়ে দিয়েছে। কথা ঠিক সময় মতো জুনিমা দেখেছিল, ভাগ্যিস, নাহলে কি যে হতো। যাকে হয়ে গেছে হয়ে গেছে। কথা মা নাও, এবার পুরোটা খেয়ে নাও। জুনি, আমার সাথে একটু আয় তো। আরে কোথায় যাচ্ছিস আবার? একটু কাজ আছে। দেখ, কিছু খাওয়ার আগে প্লিজ আগে আমাকে দিয়ে চেক করিয়ে নিবি, তারপর খাবি কিন্তু। এক্ষুনি কি বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল বলতো। দেখো কোথায় যাবে, সাবধানে নিয়ে যাও ওকে। না না, এক্ষুনি আমাকে সব প্রমাণ সরিয়ে ফেলতে হবে। আনারসের কোনো প্রমাণ থাকা চলবে না, সব ফেলে দিতে হবে, সব। ধরা পড়ে গেছো আবার, কিছু বলার আছে? ধরা পড়ে গেছি মানে? কার কাছে ধরা পড়ে গেছি? কি আশ্চর্য, এই আনারসটা রান্নাঘরে কে রেখেছে? আনারসটা কথা বলো, তোমার আসল রূপটা সবাই জানুক, আমি সেটা আর চাই না। কোথায় আনারসটা রান্নাঘরে কে রেখেছে আমাকে সেটা জানতে হবে। এক মিনিট মা, আনারসটা রান্নাঘরে কে রেখেছে সেটা তো নিশ্চয়ই আনারসের গায়ে লেখা নেই। আমি জানি তোমাদের পক্ষে আমাকে বিশ্বাস করাটা খুব কঠিন, কিন্তু বিশ্বাস করো জুনি, তোমার দিদির যাতে কোনো ক্ষতি না হয় সেই কারণেই এই আনারসটা আমি ডাস্টবিনে ফেলতে যাচ্ছিলাম। এক কাজ করো, তুমি ধরো, তুমি গিয়ে ফেলে এসো, যাও। যদি বলি প্রমাণ লোপাটের চেষ্টা করছিলে? আমি কোনো অপরাধ করিনি কথা যে আমি প্রমাণ লোপাট করব। তুমি কি করেছো সেটা তুমিও খুব ভালো করে জানো। পাচক মশাইয়ের বানানো পায়েসে তুমি আনারস মিশিয়েছিলে যাতে আমার বাচ্চার ক্ষতি হয়। এনাফ! কথা তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। চুপ করো মেজমা, কথা বাড়িও না। তোমাকে আমি আগেও বলেছিলাম, আজ আবার বলছি, আমার সন্তানের ক্ষতি করার চেষ্টা করো না। তুমি আগেও আমাকে পায়ে আঘাত করে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলে, বলো করোনি? আর তুমি আজ আমার পায়েসে আনারস মিশিয়ে আমার সন্তানের আবার ক্ষতি করার চেষ্টা করলে। মেজমা, মায়েদের শক্তি কিন্তু অপরিসীম হয়। নিজেদের সন্তানকে বাঁচানোর জন্য মায়েরা সব করতে পারে। তুমি এই ভুলটা আর দ্বিতীয়বার করো না। কথা বল মা, দেখুন, আপনি আমার আর কথার ক্ষতি করার অনেকবার অনেক রকম চেষ্টা করেছেন, অনেক অত্যাচারও আমাদের ওপর করেছেন, সেটা কারুর অজানা নয়, আমরা সবাই জানি। তবে কি বলুন তো, কথা এখন আর একা নয়। একটা কথা শুনে রাখো, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার জ্ঞান শুনবো না। এক মিনিট মা, আমার কথা এখনো শেষ হয়নি। কথা কিন্তু এখন একা নয়, ওর পেটের মধ্যে একটা বাচ্চা আছে যার কোনো ক্ষতি কেউ করার চেষ্টা করলে আমরা তাকে ছেড়ে কথা বলবো না, আপনাকেও না। আর আমার মনে হয় মা, আগের বারের সব ঘটনাই আপনার মনে আছে, কিভাবে সবার সামনে আপনার মুখোশটা টেনে খুলে নেওয়া হয়েছিল। আমি বলবো এমন কোনো কাজ করবেন না যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, এই কথাটা মাথায় রাখবেন। তুমি আমাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, আমি আপনাকে কথা শোনাচ্ছি।
কি দিন এলো বলুন তো। তবে এই দিনটার জন্যও না আপনিই দায়ী, জানেন তো। এত কুকর্ম করেন, এমনভাবে কোণঠাসা হয়ে গেছেন যে গোবরডাঙ্গার গরিব বাড়ির একটা মেয়ে এসেও আপনাকে কথা শোনাচ্ছে। মা বলছি, এমন কোনো কাজ করবেন না যাতে এই মুখটা অন্যদের দেখাতে না পারে। বাকিদের খাবার ব্যবস্থা কর। যে কোনো পরিস্থিতিতে আমি তোমাকে রক্ষা করবই। পাচক মশাইকে এসবের কিছুই বলা যাবে না, পারিবারিক অশান্তি তৈরি হবে। আর আমার সন্তান বাড়িতে আসার আগেই বাড়িটা দুভাগ হয়ে যাবে, এটা হতে পারে না। না না, আপনি বুঝতে পারছেন না, আমি আজকে কিছুতেই আসতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। মিস্টার রেডি, আপনাকে আজকে আসতেই হবে, আর প্রেজেন্টেশনটা আপনাকে দিতেই হবে। আমি অলরেডি সবাইকে বলে দিয়েছি আমার ফেস লস হবে, কিছুক্ষণের জন্য হলেও আসুন প্লিজ। দেখুন, আজকে না আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে, ইনফ্যাক্ট একটা ফ্যামিলি এমার্জেন্সি রয়েছে। আমি আজকে কোনোভাবেই আসতে, আপনি এক কাজ করুন, আপনি এই পুরো ব্যাপারটা না কাল পোস্টপোন করুন প্লিজ রেডি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি কালকে আবার নতুন করে আমাদের লোককে ডাকতে পারবো না। দেখুন, আপনি বুঝতে পারছেন না, আজকে আমার পক্ষে আসাটা কোনোভাবেই সম্ভব নয়। পাচক মশাই আমার সাথে যাবেন বলে ওনার স্বপ্নের ডিলের মিটিংটা পিছিয়ে নিচ্ছেন। কি যে করেন না উনি, কাজের জগতে এসব কেউ মানবে? দেখুন অ্যাট দ্য মোস্ট আমি চেষ্টা করতে পারি যে এটা সেকেন্ড হাফে যদি করা যায়, কারণ ফার্স্ট হাফে আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আপনি প্লিজ এটা সেকেন্ড হাফে ব্যবস্থা করুন, আমি দেখছি। থ্যাংক ইউ। কি রে, আরে বসে আছিস কেন? চল, ডক্টরের কাছে যেতে হবে তো। বলছি শুনুন না পাচক মশাই, আপনি এত চিন্তা কেন করছেন? আমি চলে যাচ্ছি, আপনি কাজ ছেড়ে চলে আসবেন ডাক্তারের ওখানে। না 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 না, এটা কখনোই সম্ভব নয়, ইম্পসিবল ব্যাপার। আমি নিজে তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, তুই একা পারবি কি পারবি না কোনো ঠিক নেই। আরে বাবা, কেন পারবো না? আমি তো বলছি আমি বাড়ি থেকে গাড়ি নিয়ে যাব। আচ্ছা আমার কথাটা শুনুন, আপনি কাজে যান, আমি ওখানে পৌঁছে আপনাকে ফোনটা করে দেবো। আরে না না, ইম্পসিবল ব্যাপার, সম্ভব নয়, কখনোই পসিবল নয় এটা। আমি তোকে নিজে নিয়ে, তোর মাথা ঘুরে যাচ্ছে, পড়ে যাচ্ছিস তুই, আর একদমই কেয়ারফুল নয়, সেটা ইম্পসিবল। হবে না হবে না হবে না, এরকম করা যাবে না। কেন হবে না পাচক মশাই? আচ্ছা একটা কথা বলুন তো, এই যে আপনার কিডো, ও যদি জানতে পারে ওর জন্য আপনি আপনার স্বপ্নের কাজটা ছেড়ে দিয়েছেন, তাহলে কি ওর খুব ভালো লাগবে বলুন তো? দেখ, তুই কিডোর নাম নিয়ে না আমায় ব্ল্যাকমেল করবি না, কিন্তু আমি বলে দিচ্ছি। না না, আমি তো সত্যি কথা বলছি, আমি পারবো। আরে বাবা নেমে পড়ুন, আমি বলছি আমার কথাটা শুনুন, আপনি এত চিন্তা করবেন না, আমি ঠিক পৌঁছে যাব। আপনাকে গিয়ে ফোন করে দেবো, আপনার কাজ শেষ হলে আপনি সোজা ওখানে চলে আসবেন, ব্যাস, তাহলেই তো। ঠিক আছে, তাহলে আমি ছোটকাকে বলে দিচ্ছি, ছোটকা গাড়ি দিয়ে দেবে। কি বলবো তোকে আর। না বলছি, তুই একা পারবি তো? আমার না প্রচন্ড টেনশন হচ্ছে কিন্তু তোকে নিয়ে। কোনো চিন্তা করবেন না, আমি ঠিক পারবো। আপনি কাজ শেষ করেই আমার কাছে চলে আসবেন। ঠিক আছে, তুই সাবধানে যাস কিন্তু, ঠিক আছে? বাই কিডো, দেখা হচ্ছে, টাটা। টাটা।